আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, লন্ডনে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে পলাতক সাবেক মন্ত্রী এমপিরা। যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে বিয়ে হল যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ও ফায়েজের। সেই অনুষ্ঠানে দেখা যায় আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এমপি ও শীর্ষ নেতাদের। আজ লন্ডনে অভিজাত গ্রিনিচ এলাকায় অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই অনুষ্ঠানে তাদের দেখা যায়। এরপর জানাবো, ভারতে অকাপ আইনের বিরুদ্ধে মুসলিমদের মহাসমাবেশ। যারা আমাদের মুছে দিতে চায় তাদেরই মুছে দেব বললেন ওআইসি। এআইএমআইএম প্রধান হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, আমরা মাথা নত করব না। যারা আমাদের মুসলিমদের মুছে দিতে চায় তাদেরকে আমরা মুছে দেব। এদিকে সপরিবারে ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট। 4 দিনের সফরে ভারতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সঙ্গে রয়েছে তার স্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত উষা ভ্যান্স এবং 3 সন্তান। আর সকাল 10টার পর দিল্লির পালাম বিমান ঘাঁটিতে অবতরণ করেন তারা। এবারে জানাবো, ওমরা পালন করতে গিয়ে 5 জনের করুণ পরিণতি। সৌদি আরবে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ওমরা পালন করতে যা 5 মুসল্লির করুণ মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 জন নারীও রয়েছে। নিহতদের সবাই পাকিস্তানি নাগরিক। জানাবো, গাজায় 412 জন ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে অন্তত 412 জন দখলদার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। দখলদার সেনাবাহিনী ঘোষণা করেছে, উত্তর গাজায় যুদ্ধের সময় আজ একজন ইসরায়েলি সেনা এবং 5 জন গুরুতর আহত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 412 জনে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন, যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো দেখতে পারে। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। লন্ডনে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে পলাতক সাবেক এমপি মন্ত্রীরা। যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে বিয়ে হল যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ডক্টর ফায়েজের। সেই অনুষ্ঠানে দেখা গেল আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক শীর্ষ এমপি, মন্ত্রী ও নেতাদের। আজ লন্ডনের অভিজাত গ্রিনিচ এলাকায় অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই অনুষ্ঠান হয়েছে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতার ছবি। যুক্তরাজ্য অবস্থানরত দলটির বিভিন্ন নেতারাও ফেসবুকে ছবিটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায় আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য সহ আরও অনেকেই। যারা আমাদের মুছে দিতে চায় তাদেরই মুছে দেব ওআইসি। ভারতে ওয়াকফ আইনের বিরুদ্ধে মুসলিমদের মহাসমাবেশ। এআইএমআইএম প্রধান ও হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, আমরা মাথা নত করব না। যারা আমাদের মুছে দিতে চায় আমরা তাদেরকেই মুছে দেব। আজ ভারতের ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রাতে হায়দ্রাবাদ মুসলিমদের এক বিশাল জনসভায় এসব কথা বলেছেন আসাদুদ্দিন ওয়াইসি। দেশটির দারুস সালামে এই জনসমাবেশে ডাক দেয় দেশটির অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন। সংবিধান বাঁচাও ওয়াকফ বাঁচাও শীর্ষক সমাবেশে যোগ দেন হাজার হাজার মানুষ। ওই সমাবেশে উপস্থিত ছিলেন ভারতের কংগ্রেস, ভারত রাষ্ট্র সমিতি, ওআইসি কংগ্রেস পার্টি এবং দ্রাবিড় মুনেত্র করগম সহ একাধিক রাজনৈতিক দলের সদস্যরা। সমাবেশ থেকে আগামী 30 এপ্রিল রাত 9টায় ঘরে ঘরে আলো নিভিয়ে বাতিগুলো প্রতীকী প্রতিবাদ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, সংসদে আমি যে আইন ছিঁড়ে ফেলেছি
করেছিলাম শুধু মুসলিমদের পক্ষেই নয়, বরং সব ধর্মের মানুষের হয়ে কাজটি করেছিলাম। এই ধরনের দমনমূলক আইনে সবাই ক্ষতিগ্রস্ত হবেন। সমাবেশে এআইএমপিএলবির সভাপতি মওলানা খালেদ সাইফুল্লাহ রহমান বলেছেন, আমরা আদালতের উপর আস্থা রাখি। আমরা বিশ্বাস করি এই আইনের উপর স্থগিত আদেশ আসবে। এ আইন অকপ সম্পত্তি পুনরুদ্ধারকে প্রায় অসম্ভব করে তুলেছে। তার মতে আইনটি কার্যকর হলে মুসলমানরা নিজেদের জমির উপর ভিজিটর হয়ে পড়বে। মক্কা মসজিদ থেকে যে কোনো মসজিদকেই ওয়াকফ নয় বলে ঘোষণা করা যেতে পারে। ভেতরে ঢুকে কেবল দর্শনার্থীর মতো দেখা যাবে। কত ভয়ঙ্কর এই আইন। দ্য ইন্ডিয়া এক্সপ্রেস। সপরিবারে ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট। 4 দিনের সফরে ভারতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সঙ্গে রয়েছে তার স্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত উষা ভ্যান্স এবং 3 সন্তান। আজ সকাল 10টার কিছু আগে দিল্লির পলাম বিমান ঘাঁটিতে অবতরণ করেন তারা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারতে এলেন ভ্যান্স। পালাম বিমান ঘাঁটিতে তাকে স্বাগত জানায় ভারতের কেন্দ্রীয় রেল এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। বিমান ঘাঁটিতে তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। ট্রাম্পের শুল্ক এড়িয়ে দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার এই সফরের মূল উদ্দেশ্য। মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময় 2 দেশের মধ্যে উল্লেখযোগ্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। প্রস্তাবিত সেই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে গত কয়েকদিনের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে নয়াদিল্লি, ওয়াশিংটনে। 2 দেশের চুক্তি নিয়ে বেশ আশাবাদী। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে অর্ধেকেরও বেশি আমদানি শুল্ক কমানোর চেষ্টা করছে ভারত। 2024 সালে আমদানির পরিমাণ ছিল মোট $41.8 বিলিয়ন। তবে মার্কিন প্রেসিডেন্ট ভারতকে শুল্ক অপব্যবহারকারী বা শুল্ক রাজা বলে অভিহিত করেছেন। তাই ভারতের এই প্রচেষ্টা কতটুকু কার্যকর হবে তা দেখার বিষয়। মার্কিন প্রশাসনের বাণিজ্য বিষয়ক তথ্য থেকে জানা যায়, যুক্তরাষ্ট্র হল ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। বেশ দেশ দুটি দ্বিপক্ষীয় বাণিজ্য 2024 সালে 129 বিলিয়নে পৌঁছেছে, যেখানে ভারতের পক্ষে $45.7 বিলিয়ন উদ্ধৃত রয়েছে। ওমরা করতে গিয়ে 5 জনের করুণ পরিণতি। সৌদি আরবে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ওমরা করতে যা 5 মুসল্লির করুণ মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 জন নারীও রয়েছে। নিহতদের সবাই পাকিস্তানের নাগরিক। আজ এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ARY নিউজ। খবরে বলা হয়েছে, আল বদর থেকে মদিনায় যাওয়ার সময় ওমরা যাত্রী বহনকারী বাস একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষে এই ঘটনা ঘটে। বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে 3 জন নারী ছাড়াও অন্য 2 জন বৃদ্ধ। নিহত নারীরা পাকিস্তানের বাহাওয়ালের নিকটবর্তী মুরাদ গ্রামের বাসিন্দা, আর পুরুষরা দোহরাওয়ার বাসিন্দা। উদ্ধারকারী কর্মকর্তারা নিশ্চিত করেছেন এই ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছে। এরই মধ্যে নারী এবং বৃদ্ধ ছাড়াও কয়েকজন শিশু রয়েছে। গাজায় 412 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে অন্তত 412 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। দখলদার সেনাবাহিনী শনিবার এক ঘোষণা করেছে, উত্তর গাজায় যুদ্ধের সময় একজন ইসরায়েলি সেনা নিহত এবং 5 জন গুরুতর আহত হয়েছে। এর ফলে 2023 সালে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়ে 412 জন ছাড়িয়ে গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF নিহত সৈনিকের নাম গালেব সিলম্যান আল নাসরা। তিনি সেনাবাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার। গাজায় ইসরায়েলের পুনরায় আক্রমণ শুরুর পর থেকে উপত্যকায় এই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হল। নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 1800 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এখন এ অবস্থা গাজায় আক্রমণ আরও জোরদারের নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল বাহিনী। এমন হামলায় গাজা জুড়ে আজ ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এদিকে গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রাখার ফলে এই হামলায় অসংখ্য মানুষ আহত হচ্ছে। আল জাজিরা বলছে, আজ দিন জুড়ে গাজায় ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এর ফলে কমপক্ষে আরও
32 জন নিরীহ মানুষ আজ সকাল থেকে নিহত হয়েছে। অন্যদিকে হামাস আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করার পরই নেতানিয়াহু ঘোষণা করেছে হামলা আরও তীব্র করার জন্য। এরপর থেকেই দখলদার ইসরায়েলি বাহিনী এখন নতুন করে আরও হামলা ব্যাপক আকারে বাড়িয়েছে। এতে নিরীহ মানুষ মারা যাচ্ছে।